আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে, অর্থাৎ আপনাদের অ্যালার্ট করার জন্য। ঠিক প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। তাই আগামীকাল কি হতে চলেছে ১২টি রাশির ভালো এবং মন্দ উভয়ই কিন্তু আমি আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ কোনো রাশির অবশ্যই ভালো সময় থাকবে, কোনো রাশির অবশ্যই খারাপ সময় থাকবে। কারণ সমান কখনো হতে পারে না। প্রত্যেকের ভালো সময় কখনো থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপ সময় কখনো থাকতে পারে না। তাই কিছু ভালো, কিছু খারাপ, এটা নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আর আমার আলোচনা আপনারা যদি সম্পূর্ণ শুনতে পারেন, বুঝতে পারেন, তাহলে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ভালোগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, খারাপগুলো আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আমরা আটকাতে পারি। এটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই অবশ্যই আপনিও কিন্তু আপনার খারাপ দিকটা আটকাতে পারবেন যদি আপনি জানতে পারেন তো। না জানলে তো সেটা ঘটবেই। যে কারণেই আলোচনা আমি প্রত্যেকটা দিনই বলি অ্যালার্ট করার জন্য। তার মানে এটাই, আপনি আগে থেকে জানতে পারবেন আপনার কি হতে চলেছে, সেইভাবে রেডি থাকবেন, প্রস্তুত থাকবেন, নিজেকে সতর্ক রাখবেন, নেগেটিভ থেকে দূরে থাকবেন এবং পজিটিভগুলো আপনি খুব দ্রুত গতিতে জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আসুন আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলি, তারপরে এক করে রাশি নিয়ে আলোচনা করব। কোন রাশির ভালো, কোন রাশির খারাপ, সবটাই কিন্তু জানতে পারবেন। আগামীকাল ১৩ এপ্রিল রবিবার, প্রতিপদ তিথি, চিত্রা নক্ষত্র, হর্ষণ যোগ ও জন্মরাশি কন্যা। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে দুভাবেই যোগাযোগ করতে পারবেন আপনারা, অফলাইন এবং অনলাইন। অফলাইন আপনারা দুটো জায়গায় পেয়ে যাবেন। আমার নিজের মন্দির নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ আপনারা মাসে দুবার পেয়ে যাবেন, শুরু এবং শেষ। এই এপ্রিলের শুরুটা হয়ে গেছে, শেষটা আপনারা পাবেন ২৫ এবং ২৬ এপ্রিল। যারা মনে করছেন তারাপীঠ দেখাবেন, তারা অতি সত্বর যোগাযোগ করে নেবেন হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপে যদি এসে আপনি ভয়েস মেসেজ বা লিখে বলেন যে তারাপীঠ যেতে চাই, সাথে সাথে আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। এই কন্ট্যাক্ট নাম্বার আপনি কিন্তু সরাসরি ফোন করেই কথা বলতে পারবেন, আপনার নামটা লিখে দিতে পারবেন। তবে এটা শুধু তারাপীঠের জন্যই। কিন্তু অনেকেই ভাবছেন যে এই নাম্বারটাই মনে হয় সবার ক্ষেত্রে প্রযোজ্য। একদম না। ওনাকে অন্য বিষয়ে কল করলে কোনো রকম তথ্য পাবেন না, ফালতু সময় নষ্ট। যার নাম্বারটা দেওয়া হলো সে শুধু তারাপীঠেরই কন্ট্যাক্টটা নেবে। তারাপীঠের আপনি আসছেন সেটাই আপনি কন্ট্যাক্ট করে নামটা লিখাতে পারবেন। তার বাইরে কিন্তু একদম না। তাই এই নাম্বারটা কখনো ডিস্টার্ব করবেন না। অনেকে করছেন, আমি দেখতে পাচ্ছি যে উনিও আমাকে বলছে, এগুলো করবেন না। যদি আপনার কোনো পার্সোনাল আমার সাথে প্রয়োজন থাকে বা বাড়িতে বসে আপনি আমার সঙ্গে আলোচনা করতে চান, তাহলে এই নাম্বারটা যেটা স্ক্রিনে যাবে, এটাকে আপনি হোয়াটসঅ্যাপে ব্যবহার করুন। নরমাল কল এটা হবে না, হোয়াটসঅ্যাপে ব্যবহার করুন, ভয়েস বা লিখে। তার উত্তর আপনি কিন্তু পাবেন। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সেটাও ওই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন। এই মন্দিরের পুরো অ্যাড্রেস ১০ মহাবিদ্যা কালীবাড়ির অ্যাড্রেস পেয়ে যাবেন, সেইভাবে চলে আসবেন। যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রেও বলব আপনি হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন যে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই কিছু প্রসেস, কিছু সিস্টেম আছে, সেটা পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অফলাইন বা অনলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন, যদি আপনার মনে হয় তো। আর যারা ভাবছেন যে না আমি নাম্বার পেয়ে গেছি, সরাসরি আমি মনে হয় কলে কথা বলতে পারবো বা সবকিছু হয়ে যাবে, তাহলে কি ভুল করবেন। এখানে সিস্টেম ছাড়া কিচ্ছু হবে না। আপনি নাম্বার পেয়েছেন, ঠিক আছে, এটাকে কাজে ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ লিখে বা ভয়েসে আপনার ব্যবহার করতে হবে। কল করবেন না, আমি সবসময় বলি, কেন কল করলে আর তো রিসিভ হবে না, আপনারই মন খারাপ হবে। তাই যখনই হোয়াটসঅ্যাপ করবেন, লিখে বা ভয়েসে কোনো না কোনো সময় কিন্তু রিপ্লাই পাবেন। কিন্তু কলের তো রিপ্লাই হবে না। তাই মনে কষ্ট পাবেন, তাই ওই কাজটা করবেন না। এবার আসুন আজকের যে মূল আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়েই কিন্তু আমি ১২টা রাশিকে নিয়ে বলব। কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন দিক থেকে ভীষণভাবে ভালো থাকবেন, এক রাশি নিয়ে বলব। রাশি ভিত্তিক আলোচনা। আর এটার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা। মেষ রাশির জাতক-জাতিকাদের আমি বলব অবশ্যই সতর্ক থাকুন। আপনার জন্য সময়টা ভালো নয়। আগামীকালে নানাভাবে কিন্তু প্রতারিত হতে পারেন। আর্থিক দিক থেকেও আপনার অনেকটা পিছিয়ে পড়তে পারেন। অর্থাৎ অর্থ নষ্ট হতে পারে। যেকোনো কারণে আপনি অর্থ নষ্ট করে ফেলতে পারেন। হয়তো এমন কোনো জিনিস কিনে ফেলবেন যেটা প্রয়োজন নেই বা পয়সা হারিয়ে যেতে পারে।
বা যেকোনোভাবে ফাইন দিতে হতে পারে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে যাবে এবং মানসিক টেনশন, দুশ্চিন্তার কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি অ্যালার্ট না হন তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। এরপর বৃষরাশি, বৃষরাশির জন্য যথেষ্ট শুভ সময়। বৃষরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি হবে আপনার চোখে পড়ার মতো। তাই এই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। লটারি থেকেও আপনার প্রাপ্তি ঘটতে পারে বা নানাভাবেই আপনার জীবনে আর্থিক উন্নতি হতে পারে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম চেষ্টা অবশ্যই প্রয়োজন। দেখুন, আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর ৩ নম্বর মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও বলব যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার জীবনেও কিন্তু আর্থিক উন্নতি হতে পারে। এছাড়াও আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, অনেক সুযোগ সুবিধাও আপনি কিন্তু পেতে পারেন। তাই আমার আলোচনার উদ্দেশ্য আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য কিন্তু যথেষ্ট শুভ থাকছে আগামীকাল। তাই আগামীকাল আপনাদের শুভ হোক, শুভ কাটুক এটাই কামনা করি। এরপর চলে আসুন কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক নষ্ট হতে পারে। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। তাই এই যে সম্পর্ক নষ্ট, বিবাহিত জীবনে প্রভাব বিস্তার করতে পারে বা লাভ রিলেশনেও কিন্তু সমস্যা তৈরি করতে পারে বা কর্মক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা তৈরি করতে পারে। তাই এই যে সম্পর্কটা অবশ্যই টিকিয়ে রাখার দায়িত্ব পালন করতে হবে এবং ঠিকঠাক মতো চলতে হবে। আপনি যখন জেনে গেলেন যে কাল আপনার এটা হতে পারে, তাহলে সেগুলো মেইনটেইন করলেই কিন্তু আপনি সেফ থাকবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে আমার আলোচনা মানেই কিন্তু আপনাদের অ্যালার্ট করা। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। যে কোনো কাজ হচ্ছে না বহুদিন ধরে সেটা কিন্তু ক্লিয়ার হবে। অর্থাৎ আটকে থাকা কাজ আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন। কারণ আপনার সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ সুবিধাও আসবে। বন্ধু বান্ধবীর সাথে পরিচয় হবে। যে পরিচয়ে আপনার জীবনটা সম্পূর্ণভাবে বদলাতে পারে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও শুভ দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা পরিশ্রম অবশ্যই করুন। আমি কথাগুলো যে বলছি আপনি সবটাই কিন্তু মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। আর এই শুভ দিনগুলো শুভ কাজেই ব্যবহার করতে হয়। তাহলে কি হয়? এই সময়টা কিন্তু আপনি মূল্য দিতে পারবেন। তা না হলে আপনার কিন্তু সময়ের মূল্য দিতে পারবেন না। আপনারা অনেকেই এটা ভাবেন যে আমার রাশি তো আছেই, আমি কিছুই করব না, সবকিছু আমি পেয়ে যাব। সেখানেই কিন্তু ভুল করবেন। কারণ এই শুভ সময়টা আপনারা শুভ কাজে ব্যবহার করতে পারলেন না। সেখানে কিন্তু আপনার লস এবং লসই হবে। তাই এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করা হয়। এরপরে আ চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলব একটু অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি একটু অ্যালার্ট না হতে পারেন তাহলে হঠাৎ করেই কিন্তু আপনি পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনার যে গতি থেমে যেতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে। এক কথায় বললে আপনার ভালো এবং মন্দ দুটোই কিন্তু হতে পারে আগামীকাল। আপনি হয়তো ভাবছেন আমি ভীষণ ভালো আছি এটাই মনে হয় কাটবে তা নয়। হঠাৎ করেই কিন্তু আপনার খারাপ হয়ে যেতে পারে। যেটা বললাম হঠাৎ পড়ে যেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলেই দেখবেন আমি যে কথাগুলো বলছি সেটা সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু এই আলোচনা। অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। যেকোনো জায়গা থেকে আপনার কাছে অর্থ এসে ধরা দিতে পারে। তাই এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনে কিন্তু অনেক সুযোগ আসবে সেগুলোকে গ্রহণ করুন। আর এই সুযোগ যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু আপনার ভালো সময় তো আসবে, চলেও যাবে, বুঝতেও পারবেন না। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা হঠাৎ করেই কিছু অর্থ হানি হতে পারে স্বাস্থ্যের কারণে। স্বাস্থ্যও আপনার কোনো না কোনোভাবে সমস্যায় ফেলতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে অবশ্যই। তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন। তা না হলে স্বাস্থ্য কিন্তু আপনাকে কিছুটা ঝুলিয়ে দিতে পারে। আর আমার এই আলোচনা আপনাদের অ্যালার্ট করা, আপনারা অলরেডি জেনে গেছেন। তাই অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা
মনে যেটা চাইবে সেটা করতে পারবে, নানাভাবে সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা কাজে লাগালে তাহলে কিন্তু জীবনটাই বদলাবে। তাই আমার আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা যে আপনার সময়টা কিন্তু যথেষ্ট ভালো। এই সময়টা আপনি শুভ কাজে ব্যবহার করুন। দেখবেন আপনার জীবনটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভই আছে আগামীকাল। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব দারুণ সময় থাকবে। বহুদিনের আটকে থাকা কাজ কিন্তু ক্লিয়ার হবে। নানাভাবে যে সুযোগ সুবিধাগুলো আপনি পেতে আটকে যাচ্ছিল সেগুলো কিন্তু পেতে শুরু করবেন। অর্থাৎ এক কথায় বললে আপনার দিনটি কিন্তু শুভ। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে প্রত্যেকের ধরে মিলবে এটা কখনো বলা সম্ভব না। তবে 50% আমি সবসময় বলি আমার যেকোনো আলোচনায় 50% জাতক জাতিকাদের কিন্তু বেনিফিট আসে, তাদের সাথে মেলে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।